ডিপ্রেশন ডিপ্রেশন যা খুব সহজভাবে আর খুব তাড়াতাড়ি আমরা এই বেড়াজালের মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাই। এটা একটা এমন মানসিক ব্যাধি যা দ্রুত আমাদেরকে তিল তিল করে শেষ করে দিতে পারে ভেতর থেকে। এই সময় আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে শুরু করি না, যেখানে বন্ধুবান্ধব, গার্লফ্রেন্ড, ফ্যামিলি, এমনকি নিজের মা বাবা তাদের সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ডিপ্রেশন এমন একটা একাকিত্ব যা আমাদেরকে খারাপ, কুৎসিত, বাজে, ফালতু এবং লুজার মনে করায়। আমাদের চারপাশে যতই খারাপ ইনসিডেন্ট ঘটুক না কেন, সেই সমস্ত ইনসিডেন্ট ঘটার মূল কারণ আমরা নিজেদেরকেই মনে করি, শুধুমাত্র নিজেদেরকে। এই সময় চার দেওয়ালের একটা ফাঁকা বন্ধ ঘরে নিজেদেরকে আটকে রেখে নিজেদেরকে বারংবার কষ্ট দিতে থাকি, যন্ত্রণা দিতে থাকি আর মৃত্যুর প্রহর গুনতে থাকি। তাহলে কি এই সমস্যা থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই? এমন করে কি নিজেকে তিলে তিলে মরতে দেব চোখের সামনে? না, এর থেকে বেরিয়ে আসার উপায় আছে, নিশ্চয়ই আছে, 100% আছে। যার শুরু আছে তার শেষ আছে। এই যে তুমি এই খারাপ পরিস্থিতি আর সমস্যার মধ্যে পড়েছো, এর জন্য কিন্তু তুমি নিজেই দায়ী। নিজেকে খারাপ, দুর্বল আর একাকী মনে করে কোনো লাভ নেই। যদি তুমি ক্রমাগত এইটা ভেবে থাকো যে কোনো সুপার হিরো বা কোনো সুপার ম্যান তোমার জীবনে এন্ট্রি মারবে সিনেমার হিরোর মতো, আর তোমার জীবন থেকে সেই সব সমস্যা আর ডিপ্রেশনের সমাধান করবে, তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো। নিজেকে একবার হলেও আয়নার সামনে নিয়ে যাও আর আয়নাটাকে ভালো করে দেখো। সেই সুপার হিরো বা সুপার ম্যান আর কেউ নয়, সেটা তুমি নিজেই। নিজের জীবনকে নিয়ে এত কষাকষি করো না, জীবনকে আরও জটিল করে তুলো না। তার কারণ নিজের জীবনের যতই সমস্যা আছে বা ভবিষ্যতে ক্রিয়েট হবে, সেই সব সমস্যার সমাধান তোমাকে নিজেকেই করতে হবে। তাই নিজেকে লুজার, একাকী আর দুর্বল ভাবা বন্ধ করো। তুমি নিজেই নিজের সিনেমার সুপার হিরো। আর হিরোরা কখনো একাকী, দুর্বল বা বাজে ডিপ্রেশনে পড়ে না। তারা লড়াই করে সমস্ত পরিস্থিতির সাথে, আর তারা জিতেও যায়। কারণ সে কখনো একা নয়, তার কাছে আছে তার নিজের সুপার পাওয়ার, যা দিয়ে সে গোটা একটা বিশ্বকে জয় করতে পারে অনায়াসে। তাই জীবনে যতই সমস্যা তৈরি হোক না কেন, যতই পরিস্থিতি খারাপ হোক না কেন, যতই গভীর ডিপ্রেশনে চলে যাও না কেন, সেইখান থেকে বেরিয়ে আসার সুযোগ আছে। নিজেকে বিশ্বাস করো, বিলিভ ইন ইউর সেলফ। নিজের সাথে নিজের লড়াই চালিয়ে যাও ততক্ষণ যতক্ষণ না এর কোনো সুরাহা হয়, আর এর শেষ দেখে ছাড়ো। নিজেকে ধ্বংস করো না, ধ্বংস করো তাকে যে তোমাকে ধ্বংস করতে চায়।